দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে পরিবার থেকে যুক্ত আছেন রাজীব হোসেন। রাজীব, জ্বালানি তেল নিতে এখানে সময় কত লাগছে আর গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের যে ভোগান্তি সেটি কিন্তু কমছে না। আমরা এখন রয়েছি রাজধানীর পরিবাগের যে মেঘনা ফিলিং স্টেশন সেটিতে, সেখানেও কিন্তু আমরা যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। এবং আপনি বলছিলেন যে জ্বালানি তেল নিতে যে সময়ের বিষয়টি, সেই সময় কিন্তু 5 থেকে 8 ঘন্টা পর্যন্ত লাগছে। এখন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনার বোতলজাত তেল নিয়ে কিন্তু একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটছে এবং এই নিয়ে কিন্তু যারা অপেক্ষমান রয়েছে, যারা অপেক্ষমান রয়েছে তেলের জন্য, তারা কিন্তু এই বিষয়টিকে ওই ব্যক্তিটিকে ধরেছে এবং এই নিয়ে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে। এবং এখানে কিন্তু পাম্প কর্তৃপক্ষ বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে গিয়েছে যে তারা কিভাবে তেলটি নিল। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দিনভর রাজধানীর অন্যান্য পাম্পেও দেখেছি। যারা সিরিয়াল দিয়েছিল তেলের জন্য, তারা কিন্তু আসলে যারা সিরিয়াল ভঙ্গ করে ঢুকতে চাচ্ছে, প্রবেশ করতে চাচ্ছে, তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। এগুলো কিন্তু প্রতিনিয়তই। এই পাম্পটিতে যদি আমি আপনাকে বলি যে ফুয়েল পাস কার্ডের আওতাধীন রয়েছে এবং ফুয়েল পাস কার্ড যাদের রয়েছে তাদের কিন্তু 500 টাকা জ্বালানি দেওয়া হচ্ছে এবং যাদের ফুয়েল পাস কার্ড রয়েছে তাদের 1000 টাকা এবং যাদের নেই তাদের 500 টাকা জ্বালানি দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে বোতলজাতভাবে তেল নেওয়ার কিন্তু একটি প্রক্রিয়া রয়েছে, থানার পারমিশন লাগে এবং নির্দিষ্ট কারণ দেখানোর পর কিন্তু বোতলজাত তেল দেওয়ার অনুমতি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেটরের ব্যবহারের কথা বলে বা অন্যান্য উপায়ে কিন্তু বোতলে তেল নেওয়ার একটি প্রবণতা রয়েছে। তো সেই বিষয়টি আপনি একটু আগে দেখতে পেলেন যে এই নিয়ে একটি বাকবিতণ্ডা, একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো। এছাড়া এই নিয়ে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আজকে কিন্তু পরীক্ষামূলকভাবে রাজধানীর আরও 11টি পাম্পে ফুয়েল পাস কার্ড চালু করেছে সরকার। এবং সরকার আশা করছে যে ফুয়েল পাস কার্ডের মাধ্যমে জ্বালানি তেলের বিতরণে যে স্বচ্ছতা রয়েছে সেটি নিশ্চিত হবে এবং একজন বাইক চালক বা গাড়ি চালক যাতে তাদের প্রয়োজনের অতিরিক্ত তেল না নিতে পারে সেই বিষয়টি নিশ্চিত হবে। তবে বাস্তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফুয়েল পাস অ্যাপ চালু হওয়ার পরেও বাস্তবে কিন্তু এটি পুরোপুরি কার্যকর হয়নি। অর্থাৎ আপনাকে যদি বিষয়টি ব্যাখ্যা করে বলি, সেটি হচ্ছে যে ফুয়েল পাস অ্যাপে নিবন্ধন ছাড়াও কিন্তু অনেকে তেল নিতে পারছেন, তবে সেক্ষেত্রে পরিমাণটা একটু কম, কিন্তু তারা নিতে পারছেন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে বাস্তবিক অর্থে ফুয়েল পাস অ্যাপটি কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। এখন আজকে যেহেতু রাজধানীর আরও 11টি পাম্প এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে, সেটি 2-1 দিন পর হয়তো আসলে চিত্রটি কী দাঁড়ায় সেই বিষয়ে বলা যাবে। তবে এই মুহূর্তে বলা যায় যে এই বিষয়টি পুরোপুরি কার্যকর হয়নি। এছাড়া বাকবিতণ্ডার বিষয়টি যদি আপনাকে আরেকটু ব্যাখ্যা করে বলি, যে দিনভর আমি রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরেছি এবং সেখানেও কিন্তু বাকবিতণ্ডার একাধিক ঘটনা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে সিরিয়াল ভঙ্গ করে ভিআইপি পরিচয় দিয়ে প্রবেশের জন্য এই বাকবিতণ্ডা ঘটনাগুলো ঘটছে। এছাড়া রাজধানীর এই পাম্পের কথা যদি আমি বলি, এই পাম্পে যারা জরুরি কাজে নিয়োজিত রয়েছেন তাদের জন্য একটি আলাদা সিরিয়াল রয়েছে এবং সেই সিরিয়ালের মাধ্যমে কিন্তু জ্বালানি তেল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ক্ষেত্রে যারা গ্রাহকরা রয়েছেন, যারা সাধারণ গ্রাহক, যারা সিরিয়ালের মাধ্যমে তেল নিচ্ছেন, তারা কিন্তু বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বিষয়টি নিয়ে খুবই বিরক্ত যে কেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়া হচ্ছে। তো এই নিয়ে কিন্তু পাম্প কর্তৃপক্ষ অনেকটা অসহায়। তো রাজধানীর পরিবার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীতে জ্বালানি তেল সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হোসেন।